আমাদের আজকের আলোচনার টপিক দ্য প্রিসেশন অফ সিমুলাক্রা। লিখেছেন জন বোড্রিয়ার্ড। বোড্রিয়ার্ড তার দ্য প্রিসেশন অফ সিমুলাক্রা এই এসেতে লিখেছেন যে আমরা পোস্ট মডার্ন পিরিয়ডে যে সোসাইটিতে বাস করি সেই সোসাইটি আসলে সেই সোসাইটির সাথে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। আমরা মূলত হচ্ছে এক ধরনের সিমুলেশন অফ রিয়েলিটির মধ্যে বাস করি। এখানে তিনি সিমুলেশন বলতে বুঝিয়েছেন ইমিটেশন অফ রিয়েলিটি, এবং সিমুলাক্রা হচ্ছে কপি অফ রিয়েলিটি, এবং হাইপার রিয়েলিটি এমন একটা রিয়েলিটি যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এমনভাবে মিডিয়া আমাদের সামনে বাস্তবতাকে তুলে ধরে, এবং আসলে যেটা হচ্ছে বাস্তব নয়, যেটা হচ্ছে একটা ফেক বিষয়। তো বোড্রিয়ার্ড বলেছেন যে সিমুলেশনের 4টা স্টেজ রয়েছে। 4টা স্টেজের মধ্য দিয়ে আমরা সিমুলেশনে যেতে পারি। তো প্রথম স্টেজ হচ্ছে স্যাক্রামেন্টাল অর্ডার। স্যাক্রামেন্টাল অর্ডার হচ্ছে এমন একটা অবস্থান যেখানে ফেথফুল একটা ইমেজ তৈরি করা হয়, যেই ইমেজটা মোটামুটি ফেথফুল এবং এটা হচ্ছে রিয়েলিটির সাথে একটা সম্পর্ক রয়েছে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যখন আমরা একটা ছবি তুলি ক্যামেরা দিয়ে, তো এটা মোটামুটি হচ্ছে স্যাক্রামেন্টাল অর্ডারের একটা উদাহরণ, কারণ এই ছবিটার সাথে বাস্তবের একটা মিল রয়েছে, এটা একটা কপি, ইমেজটার একটা কপি। তো এটা হচ্ছে প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ হচ্ছে অর্ডার অফ মেলফিশেন্স। এখানে হচ্ছে একটা পারভার্সন হয়, রিয়েলিটির একটা পারভার্সন আমরা এই অর্ডার অফ মেলফিশেন্সে দেখতে পারি, যেটা হচ্ছে একটা আনফেথফুল ইমেজ তৈরি করে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যখন আমরা একটা ছবি তুললাম এবং এরপরে এটাকে যখন বিউটি ক্যাম দিয়ে এডিট করা হয়, যখন আমাদের ডার্ক স্পট বা বিভিন্ন বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়, তখন যে একটা ছবিটার রূপ আসে সেটা হচ্ছে কিছুটা পারভার্স হয়ে আসে রিয়েলিটির থেকে। মনে হয় যে হ্যাঁ এটা রিয়েল আছে, কিন্তু এটা হচ্ছে একদম ফেথফুল থাকে না, পারভার্স রিয়েলিটি হয়ে থাকে। 3 নম্বর অর্ডার হচ্ছে অর্ডার অফ সরসারি। এটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে হচ্ছে যে রিয়েলিটিটা যেটা আছে এটা থাকবে না, এখানে হচ্ছে প্রিটেন্ড করা হবে যে হ্যাঁ এখানে এক ধরনের রিয়েলিটি রয়েছে, কিন্তু এটা একদমই সম্পূর্ণরূপে আনফেথফুল হয়ে থাকে এবং এর সাথে রিয়েলিটির কোনো সম্পর্ক থাকে না। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি যখন আমরা প্রথম অর্ডারে আমরা ছবিটাকে দেখেছি, দ্বিতীয় স্টেজে আমরা ছবি এডিটটাকে দেখেছি, এবং তৃতীয় স্টেজে আমরা হতে পারে যে আমাদের ছবিটার একটা কার্টুন প্রতিরূপ তৈরি করলাম, যেটার সাথে হচ্ছে বাস্তবের কোনোই মিল নেই। হয়তো মনে হতে পারে যে হ্যাঁ বাস্তবের সাথে মনে হবে যে হ্যাঁ এই লোকটারই কার্টুন এটা, কিন্তু এখানে আর রিয়েল বিষয়টা আর থাকে না, এটা পুরোই আনফেথফুল হয়ে থাকে, কিন্তু এটা প্রিটেন্ড করবে যে হ্যাঁ এটা রিয়েল, কিন্তু আসলে রিয়েল নয়। এরপর 4 স্টেজ হচ্ছে পিওর সিমুলেশন। পিওর সিমুলেশন হচ্ছে এমন একটা অবস্থান যেখানে রিয়েলিটির সাথে কোনো সম্পর্কই থাকে না, এবং এটাকেই মূলত জন বোড্রিয়ার্ড হাইপার রিয়েলিটি বলেছেন। যে হাইপার রিয়েলিটি হচ্ছে এমন একটা অবস্থান যেটা হচ্ছে সম্পূর্ণরূপে ভিন্ন থাকবে, রিয়েলিটির সাথে কোনো সম্পর্কই থাকবে না, এবং মিডিয়া বা হচ্ছে অন্য বিভিন্ন মাধ্যম এটাকে এমনভাবে প্রচার করবে যে মনে হবে যে হ্যাঁ এটাই বাস্তব, এবং এই পর্যায়ে এসে মানুষের কনসাসনেসটাই হচ্ছে সম্পূর্ণ লোপ পাবে। তারা একটা পার্থক্যই তৈরি করতে পারবে না যে এখানে কোনো রিয়েলিটি নেই। তারা বাস্তব, ন্যাচারাল এবং যে আর্টিফিশিয়াল বিষয়ের মধ্যে যে এক ধরনের পার্থক্য রয়েছে, এটাই আর তারা এখানে এসে বুঝতে পারবে না, এবং এটাই হচ্ছে হাইপার রিয়েল। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি এখন আমরা যেমন আমরা যখন ডিম খাই, একটা বাস্তব ডিম রয়েছে যেগুলো ন্যাচারাল উপায়ে তৈরি হয়, এবং এখন আমরা শুনতে পাই যে আর্টিফিশিয়ালও নাকি ডিম তৈরি হয়েছে। যে আর্টিফিশিয়াল ব্যাপারটা যে তৈরি হয়েছে এটাই হচ্ছে পিওর সিমুলেশন বা হাইপার রিয়েল, যার সাথে রিয়েলের বা বাস্তবের কোনো সম্পর্ক নেই।
তো বড্রিয়ার্ড বলেছেন এই যে 4 স্টেজ আবার 3টা অর্ডারের মাধ্যমে গেছে বা 3টা এজের মাধ্যমে পিওর সিমুলেশনে এসে পৌঁছেছে। তো প্রথম হচ্ছে প্রি মডার্ন এইজে যে ব্যাপারটা, তো প্রি মডার্ন এইজে হচ্ছে স্টেজগুলো ছিল স্যাক্রামেন্টাল অর্ডার এবং অর্ডার অফ মেলফিশেন্স। এই দুটোকে হচ্ছে প্রি মডার্ন এজের মধ্যে দেওয়া হয়, যখন হচ্ছে একটা ফেথফুল ইমেজ তৈরি করা হতো, কপি করা হতো, যেটা হচ্ছে রিয়েলিটি থেকে খুব বেশি পার্থক্য যখন ছিল না। এটা হচ্ছে প্রি মডার্ন এজে ছিল। এরপরে হচ্ছে মডার্ন এজ আসে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, তখন আসে হচ্ছে অর্ডার অফ সরসারি, যখন হচ্ছে যেটা রিয়েলিটির মতো প্রিটেন্ড করে কিন্তু আসলে রিয়েল নয়। এবং পোস্ট মডার্ন এইজে এসে এটা পিওর সিমুলেশন হয়ে যায় বা হাইপার রিয়েলিটি হয়ে যায়, যখন রিয়েলিটির সাথে এর কোনো সম্পর্ক থাকে না। এবং জন বড্রিয়ার্ড দেখিয়েছেন যে এই যে সিমুলেশন আমরা যে ভুলে যাই, পার্থক্য করতে যে ভুলে যাই, যে রিয়েলিটি এবং আর্টিফিশিয়ালের মধ্যে যে এক ধরনের পার্থক্য আছে, ব্যাপারটাই যে আমরা হচ্ছে আমাদের কনসাসনেসে থাকে না, এর কিছু কারণ তিনি দিয়েছেন এই টেক্সটে। এগুলো হচ্ছে যেমন মিডিয়া কালচার, এক্সচেঞ্জ ভ্যালু, মাল্টিন্যাশনাল ক্যাপিটালিজম, আরবানাইজেশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইডিওলজি। তো মিডিয়া কালচার যেমন বিভিন্ন ধরনের মিডিয়া, টিভি, তারপর রেডিও, নিউজ পেপার, এগুলো হচ্ছে একটা প্রোডাক্টকে এমনভাবে আমাদের সামনে তুলে ধরে এবং এত বেশি অ্যাডভার্টাইজ দেয় এবং তাদের ইমেজটাকে এমনভাবে তুলে ধরে যে মানুষ ভুলে যায় যে কোনটা তার প্রয়োজন। সে তার নিত্য জিনিসের যে প্রয়োজনীয়তা, এটা ভুলে গিয়ে মূলত হচ্ছে ওই অ্যাডভার্টাইজের কারণে এবং যে ইমেজটা ক্রিয়েট করে এই কারণেই তারা প্রোডাক্ট কিনে থাকে। এবং এই জন্য কী হয়, প্রচুর পরিমাণে কপি হয়, একই জিনিসের কপি তৈরি হতে থাকে, রিপ্রোডাকশন হতে থাকে। তারপরে হচ্ছে এক্সচেঞ্জ ভ্যালু। এক্সচেঞ্জ ভ্যালু এখানে হচ্ছে প্রোডাক্টের ব্যাপারটা হচ্ছে যেমন ক্যাপিটালের মাধ্যমে পরিবর্তিত হয়। যেমন আমরা যখন একটা ঘড়ি কিনি এবং এটা যখন হাতে পরি, তখন মানুষ এটার ম্যাটেরিয়ালটা কী আছে বা এটা কেমন, এটা না ভেবে এটার দাম কত বা সে এটা কত টাকা দিয়ে কিনেছে, এই ব্যাপারটাকে সে হচ্ছে দেখে এবং এইটাই হচ্ছে এক্সচেঞ্জ ভ্যালু। 3 নম্বর হচ্ছে মাল্টি ন্যাশনাল ক্যাপিটালিজম। এখন যে ধরনের ক্যাপিটালিজম যে সৃষ্টি হয়েছে, এখানে হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালস, যে হচ্ছে র ম্যাটেরিয়াল বা হচ্ছে লেবার, যারা মূল সোর্স কোথা থেকে এসেছে, এই ব্যাপারটা আমরা ভুলে যাই এবং প্রোডাক্টের দিকেই আমরা হচ্ছে বেশি বেশি নজর দিই। আরবানাইজেশনের ফলে মানুষ রিয়েলিটিটা নেচারটাকে ভুলে যাচ্ছে এবং তারা হচ্ছে বিভিন্ন ফ্যান্টাসির মধ্যে দিয়ে যাচ্ছে, যেমন ডিসনিল্যান্ড, তারপর হচ্ছে এই ধরনের দিকে তারা হচ্ছে এসব জায়গায় গিয়ে বা এসব কল্পনা করে তারা নিজেদেরকে হচ্ছে পিসফুল মনে করছে। এবং ল্যাঙ্গুয়েজ এবং আইডিওলজির মাধ্যমেও, যে ল্যাঙ্গুয়েজ এবং আইডিওলজি যেগুলো হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি তৈরি করে, তার মধ্য দিয়েও আমরা হচ্ছে ভুলে যাই যে রিয়েল কোনটা আর আর্টিফিশিয়াল কোনটা। এই কনসাসনেসটাই আমাদের আর থাকে না হাইপার রিয়ালিটির সময়। যেমন হাইপার রিয়ালিটির আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন জন বড্রিয়ার্ড দিয়েছেন। তিনি একটা কথা বলেছেন যে গালফ ওয়ার ডিড নট হ্যাপেন। গালফ ওয়ার মূলত যে যুদ্ধ, এটা আসলে ওইভাবে হয়ইনি যেভাবে হচ্ছে মিডিয়া প্রচার করেছে। আমরা মূলত গালফ ওয়ার সম্পর্কে জানতে পারি মিডিয়ার মাধ্যমে। মিডিয়াই ভয়াবহতা এর তুলে ধরেছে, কিন্তু বাস্তবে ওইভাবে দেখা যায় না। তারপর বড্রিয়ার্ড এখানে আরও একটা উদাহরণ দিয়েছে, লুইস বোর্জের একটা ম্যাপের উদাহরণ দিয়েছে, যেখানে একটা ম্যাপ তৈরি করা হয়েছে এবং ওই ম্যাপটা এত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে যে লোকজন আসল যে এম্পায়ার, ওটার দিকে না নজর দিয়ে তারা ওই ম্যাপ নিয়েই পড়ে রয়েছে। তো এখানে হচ্ছে রিয়েলিটি হচ্ছে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করা হচ্ছে। আমরা পোস্ট মডার্ন যুগে হাইপার রিয়েলিটিকেই বেশি প্রাধান্য দিচ্ছি এবং রিয়েলিটি থেকে দূরে সরে আসছি। মূলত এইগুলোই জন বড্রিয়ার্ড তার দ্য প্রিসেশন অফ সিমুলাক্রায় বোঝাতে চেয়েছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।